ও আচ্ছা। ও কি ভেবেছে এই জিগিকে জাল বিছিয়েছে? তাও কেন? ও 14 পুরুষ খুঁজলেও পাবে না। তবে আমি মেয়েটাকে যতটা সহজ ভেবেছিলাম ও ততটা বোকা নয়। ও ফুটেজ পর্যন্ত চলে গেছে। ওকে, তুই আরো সাবধানে থাকিস ব্রো। আর বলতে হবে না, এই ফাহাদ শাহরিয়ারের সাথে লাগতে আসা মানে ও জানে শেষ। মাহি ফোনের শব্দে ধরফড়িয়ে উঠল। হ্যালো। কি বে, রাতে ওভাবে পালিয়ে গেলে কেন? আমাকে বললেই তো আমি দিয়ে আসতাম। তুই তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? এটা তো সাধারণ পাবলিকের জানার কথা না। কেন জানার কথা না? তুমি এই শহরের ডিসি, তাই। কিন্তু একটা কথা জেনে রাখো, তুমি যেই হও না কেন, আমার জালে পা দিয়ে দিয়েছ, তুমি বাঁচবে না। ভাই বেবি, ভালো থেকো। আর ওয়েট অ্যান্ড সি তোমার সাথে কি কি হয়। হ্যালো হ্যালো। ফোনের লাইনটা কেটে গেল। মাহি মেহরাবকে ফোন করলো। হ্যালো মেহরাব, তুই কোথায়? কেন, কি হয়েছে? আমি হোয়াটসঅ্যাপে একটা নাম্বার সেন্ড করছি, তুই এটা সব ডিটেলস চেক করতো। ওকে, তোকে জানাচ্ছি। মাহি চিন্তায় পড়ে গেল, নিজের জন্য না। মাহির মনে হচ্ছে সব মেয়েদের এরাই কিডন্যাপ করতেছে, এদের জিকের সাথে হাত আছে। আর ওইসব কোম্পানি যারা নিজেদের প্রোডাক্টে ভেজাল মেশায়, কিন্তু তা পরীক্ষায় ধরা পড়ছে না, তারাও জিকেরই লোক। জিকি হলো ওয়ার্ল্ড ওয়াইড মাফিয়া, আর অ্যালকোহল থেকে শুরু করে নারী ব্যবসা সব আছে। কিন্তু ওর সবকিছু জানা সত্ত্বেও ওকে ধরা পসিবল হচ্ছে না, কারণ যারা ওকে ধরবে তারাই ওর টাকার বিছানায় ঘুমায়। মাহি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো। মেহরাব, সব কি রেডি হয়েছে? হ্যাঁ, এই নিন ম্যাম। আরে এর কল লিস্টে তো আমার নাম্বারই নাই, কিভাবে সম্ভব? আর এই সিম 6 মাস ধরে বন্ধ। তাই তো মনে হয়। মানে কি, তাহলে কি আমি মিথ্যে বলছি? এটা নিশ্চয়ই কোনো গোলমাল আছে। ডাকো যে এই লিস্ট করছে তাকে ডাকো। মানে না মানে, ওকেও ঢাকা লাগবে? হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা ম্যাম। 30 মিনিট পর মেয়েরা রফিককে নিয়ে ঢুকলো। রফিকই এই তথ্য বের করেছে। আরে রফিক যে, তুমি তো সব কাজ ঠিক মতো করো, তাহলে আজ কি হলো? না মানে ম্যাম, মেয়েরা বাইরে যান, আমি রফিকের সাথে আলাদা কথা বলবো। মেয়েরা অনিচ্ছা সত্ত্বেও গেল। তুমি সত্যি করে বলো তো, কার কথা শুনে এমনটা করেছো?